আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে প্রথমে হচ্ছে একটু 2 মিনিট সময় নিয়ে ভিডিওটা দেখবেন, যাতে চুল পড়ে যাচ্ছে, চুল পড়া নিয়ে অনেক সমস্যায় আছেন বা হচ্ছে মাথা গরম, মাথা ঠান্ডা করতে চাচ্ছেন, তাদের জন্য নিয়ে এসেছি হচ্ছে আমলা হেয়ার অয়েলটা। এটা আমি ইবনে সিনা থেকে, ইবনে সিনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা আছে ওখান থেকে নিয়ে এসেছি। তো এই আমলা হেয়ার অয়েলটা কিন্তু বেশ উপকৃত। আমি হচ্ছে একটা ইউজ করেছি, করে আলহামদুলিল্লাহ অনেক উপকার পেয়েছি। এটা চুল পড়া বন্ধ করে, একদম নিশ্চয়তা সহকারে ব্যবহার করা যেতে পারে। চুল পড়া বন্ধ করে, হচ্ছে চুলের খুশকি দূর করে, মাথা ঠান্ডা রাখে এবং সুনিদ্রা দেয়। তো এই হেয়ার অয়েলটা হচ্ছে 200 ml, আর এটার প্রাইস ছিল হচ্ছে 250 টাকা। আর ভেতরটা মানে বিভিন্ন রকমের আমলা, তারপর প্রাকৃতিক বিভিন্ন রকম নির্যাস দিয়ে তৈরি। তো এটা আমি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও করছি না, আমি এটা জাস্ট হচ্ছে আমি ইউজ করে অনেক উপকার পেয়েছি। আমার চুল পড়া কমে গিয়েছে, চুলের খুশকিগুলো চলে গিয়েছে, মাথা ঠান্ডা হয়েছে। এই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করলাম যে আপুদের চুল পড়ার সমস্যায় ভুগছেন বা যারা চুল পড়া নিয়ে অনেক চিন্তিত, তারা ব্যবহার করে দেখতে পারেন। ইনশাল্লাহ অবশ্যই অনেক উপকার পাবেন। এটা যেহেতু হচ্ছে হসপিটাল থেকে আমি নিয়ে এসেছি, ইবনে সিনা হসপিটাল থেকে। তো ওইখানে ওইটার যে ডিসপেন্সারি ছিল ওইখানে এটার অ্যাড করা ছিল, তো ওখান থেকে আমি নিয়েছি। তো অবশ্যই তো এটা আমি চিন্তা করে নিয়েছি যে এটা অবশ্যই ভালো হবে, যেহেতু এটা হসপিটালে বিক্রি করছে, তো তারা গ্যারান্টি সহকারেই বিক্রি করছে। তো সেইভাবে আমি একটা নিয়েছিলাম। নিয়ে মানে বেশ একটা হচ্ছে উপকারী পেয়েছি, কারণ এটা তো মানে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী এটা ব্যবহার করতে বলা হয়েছে, বা ডাক্তারের পরামর্শ না হলেও সমস্যা নেই, যে যাদের চুল পড়ছে বা চুলে খুশকির সমস্যা, সুনিদ্রা হয় না, তারপর হচ্ছে মাথার গরম থাকে, তাদের জন্য কিন্তু এই হেয়ার অয়েলটা বেশ ভালো। তো এতটুকুই আজকে হচ্ছে হেয়ার অয়েলটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আর এখন জাস্ট 2 মিনিটে খুব সাধারণভাবে, খুবই সিম্পলভাবে নুডলস রান্না করব আমি যেভাবে করি। মানে হাতে সময় না থাকলে দেখা গেল যে একটা গেস্ট চলে আসলো, চটপট করে ঘরে কিছু নাস্তা নেই, কী দিব? তো আমি সাথে জাস্ট পেঁয়াজ, মরিচ আর ডিম এইভাবে করে একটু একসাথে করে ভেজে নিই। ভেজে নিয়ে জাস্ট ওর মধ্যে একটু সময় নিয়ে একটু লালচে করে ভেজে নিই, এতে করে হচ্ছে স্বাদটা খুব মজাদার হয়। আর তারপর এর মধ্যে আমি কোনো কিছুই এক্সট্রা অ্যাড করি না, গাজর বা হচ্ছে কোনো মানে টমেটো সস এগুলো কিছু অ্যাড করি না। নুডলসটা জাস্ট ভেঙে নিই, ভেঙে নিয়ে এর মধ্যে নুডলস দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর পানি দিয়ে দিই। গরম পানিও দিই না, নর্মাল পানি দিয়ে দিই। পানি দিয়ে এটা সিদ্ধ করি, খুব সুন্দর করে বয়েল করি। এই যে জাস্ট পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন একটু নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দিয়ে এটা একটু সময় নিয়ে সিদ্ধ করে দিব। আর তার মাঝে এর মধ্যে যে হচ্ছে মশলাগুলা থাকে, আমি সবসময় ইনস্ট্যান্ট যে নুডলসটা খাই, ইনস্ট্যান্ট নুডলস হচ্ছে এটা চপস্টিক নুডলসটা খাই, এটার কিন্তু স্বাদটা বেশ মজা। আর আমি যেটা করি, এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ সয়া সস অ্যাড করে দিই, এতে করে কিন্তু নুডলসের স্বাদটা আরও ভালো। জাস্ট এইভাবে আমি এখন শুধু সিদ্ধ করে নিব, আর কিচ্ছু করবো না। এইভাবে আমি 2 মিনিটে খুব দ্রুত নুডলস রান্না করি। যখন দেখা যায় ঘরে কিছু থাকে না, গেস্ট আসে, দিতে হবে, বা অনেক ক্ষুধা লাগছে, খাবার রান্না করতে একটু লেট হচ্ছে, বা হচ্ছে খাবার অর্ডার করেছে, আসতে একটু দেরি হবে এরকম, তখন আমি খুব দ্রুত এইভাবে নুডলসটা করে নিই। যে দেখেন হওয়ার দিকে একটু পানি থাকতে নাড়াচাড়া করে আমি নামাই নিই, এতে করে কিন্তু স্বাদটাও অনেক মজা হয় এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো নুডলস রেডি, এখন এটাই খেয়ে নিব। 2 মিনিটে জাস্ট এভাবে চপস্টিক নুডলসটা করি, খেতে অনেক মজা লাগে। আর এই পুরিগুলো হচ্ছে বিকালের নাস্তার জন্য আনা হয়েছিল, তো তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এই তো পাশের দোকানে হচ্ছে খুব সুন্দর পুরি বিক্রি করে, তো আমরা মাঝে নিয়ে এসে খাই। তো গেস্ট অতিথি আসলে তো নিয়ে আসতেই হয়, তখন তো সব কিছু বানানো পসিবল হয় না। আর এখানে হচ্ছে আগের দিনে চপ, তারপর হচ্ছে সিঙ্গারা, এগুলো বানিয়ে রাখা হয়েছিল, ওইটার আর কি ক্লিপ নিয়ে রেখেছিলাম, তো আপলোড দেওয়া হয়েছিল না। তো এই যে এখানে ক্লিপ, এগুলো কিন্তু সব ঘরে বানানো, এগুলো কিন্তু কোনো কিছু কেনা না। সিঙ্গারাটা আমি ঘরে খুবই সুন্দর বানাতে পারি মাশাল্লাহ। এটা সবার কথা, আমার কথা না। আমি সিঙ্গারাটা সবসময় তৈরি করি। আর নাশপাতি, তারপরে হচ্ছে আম, এগুলা কিনে খাওয়াই হয় সাধারণত। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।